সাহাবীর বুকে তীর লেগেছে, হার্ট ফুটো করে বেরিয়ে যাচ্ছে। বুকে তীর লেগেছে, নিশ্চিত মৃত্যু চোখের সামনে সবাই দেখে। আর উনি আনন্দের সাথে দুই হাতকে এভাবে দুই দিকে ছুড়ে দিয়ে লাফ দিয়ে বলছেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি সফল কাম হয়ে গেছি, সাকসেসফুল হয়ে গেছি। যতদিন পর্যন্ত মুসলমানের ভিতরে মৃত্যু অপ্রিয় হবে না, মৃত্যু তার কাছে প্রিয় হবে, ততদিন মুসলমানকে দমিয়ে রাখার ক্ষমতা কারো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, বেশি দিন নাই, কিছুদিন পরেই আমার উম্মতের সামনে এমন এক কাল আসছে, চারিদিক থেকে তারা লাঞ্ছিত বঞ্চিত কঞ্জনার শিকার হবে, চারিদিক থেকে লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, কাফেরের হাতের খেলনায় পরিণত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা কম থাকবো নাকি সংখ্যায়? নবীজি বললেন, না, তখন তোমরা অনেক থাকবে সংখ্যায়, কিন্তু তোমাদের অবস্থাটা কেমন হবে? তোমাদের অবস্থাটা হবে খড়কুটোর মতো, তৃণখণ্ডের মতো। খড়কুটো আর তৃণখণ্ডের মাটির সাথে কোনো সম্পর্ক থাকে না, আলাদা, বিচ্ছিন্ন হওয়ার কারণে যখন নদী বা বন্যার তীব্র স্রোত চলতে থাকে, তখন ওটার ভিতরে পড়লে স্রোতের তালে সে ভেসে যায়, সে টিকতে পারে না। তো খড়কুটোর সংখ্যা তো পৃথিবীতে অনেক। মাটিতে লেগে থাকা যে গাছ আছে, যে গাছের মূল আছে, শেকড় আছে, মাটিতে জমে থাকে, এরকম গাছের তুলনায় শুকনা লতা পাতার সংখ্যা কম না বেশি? অনেক বেশি। কিন্তু এত বেশি হওয়া সত্ত্বেও ফলাফল এই হবে যে বন্যার পানিতে, বানের পানিতে যেভাবে খড়কুটো ভেসে যায়, বিপুল পরিমাণ হওয়া সত্ত্বেও তোমরা তখন অনেক হওয়া সত্ত্বেও তোমরা ভেসে যাবে, তোমরা টিকতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা খুব বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি, কেন এমন হবে? কারণ তারা চোখের সামনে দেখেন সংখ্যা কম, সামরিক শক্তিও নাই, শারীরিক শক্তিও নাই, দিনের পর দিন না খেয়ে আছেন, অস্ত্র আর হাতিয়ার বলতে কিছুই নাই ওদের তুলনায়, কাফেরদের তুলনায়। অর্থনৈতিক শক্তি কম, শারীরিক শক্তি কম, সামরিক শক্তি কম, সব দিক থেকে শক্তি কম, শুধু ইমানি বল বিপুল পরিমাণ। তারা দেখেন অল্প নিয়েও, মাত্র 350 নিয়ে আমরা 1000কে পরাস্ত করে দিয়েছি, 3 গুণের চেয়ে বেশি মানুষকে আমরা পরাস্ত করে, বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছি। অথচ সংখ্যায় যখন আমরা বিপুল পরিমাণে থাকব, তারপরেও কেন আমাদের হার হবে? নবীজি বললেন, তখন তোমাদেরকে ওয়াহান পেয়ে বসবে, তোমরা ওয়াহানের দ্বারা আক্রান্ত হবা। কি দিয়ে? ওয়াহান। ওয়াহানের আবিধানিক অর্থ হলো দুর্বলতা। তোমাদেরকে তখন দুর্বলতা ধরে ফেলবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, দুর্বলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রীতি আর আখিরাত ভীতি, দুনিয়ার প্রীতি, মৃত্যুর ভীতি, মৃত্যুর অপ্রীতি। তখন তোমাদের কাছে মরণ প্রিয় হবে না, আখিরাতের চেয়ে তোমরা দুনিয়াকে প্রাধান্য দেবে। মুসলমান যখন আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দেবে, জীবন মৃত্যুর চেয়ে জীবনকে প্রাধান্য দেবে, তখন মুসলমানকে যে ইচ্ছা সেই যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে খেলবে।